কাউ বয়টা একটা বিশেষ ইস্তেলাহ, এই জন্য মিজান তুমি এই শব্দ ইউজ করবা না। বাঙালিদের একটা অভ্যাস হলো পুরাতন ঘা নিয়ে খুঁচাইতে বেশি মজা পায়। A few moments later. এর একটা উদাহরণ হলো বর্তমান মিজানুর রহমান আজহারি সাহেব। উনি কখন না কখন কিছু শব্দ দিয়ে বক্তব্য দিয়েছিল, সেগুলো থেকেও কিন্তু উনি ক্ষমাও চেয়েছেন। মনে হয় আল্লাহ তাআলা মাফ করে দিছে যেহেতু ক্ষমা চাইছেন, কিন্তু বাংলার মুসলমানরা তাকে মাফ করতেছে না। যাই হোক, এবার তারেক মনোয়ার সাহেব মিজানুর রহমান আজহারি সাহেবকে নিয়ে কিছু বললেন। তুমি এই শব্দ ইউজ করবা না। তিনি সুন্দরভাবেই বলেছেন যে মিজান তুমি এইগুলো কথা আর বলবা না, এই শব্দগুলো আর ইউজ করবা না, যে সমস্ত শব্দগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে আঘাত করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার শানে আঘাত করে, এই সমস্ত শব্দ চয়ন করবা না। তো এই বিষয়গুলো তো মিজানুর রহমান আজহারি সাহেব আগেই ক্লিয়ার করে দিয়েছেন, এই সমস্ত শব্দ এখন আর উনি ইউজ করেন না। যাই হোক, তো তিনি বলেছেন কি ধরনের শব্দ ইউজ করা যায়, বরং গোট বয় বলতে পারেন। আর এটা ঠিক যে কাউ বয় বলাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে যায় না, কিন্তু কাউ বয়টা একটা বিশেষ ইস্তেলাহ, এটাকে আমিও সমর্থন করি না। যেমনটা আল্লাহ তাআলা কুরআন কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ। কাউ বয় মানে গরুর চালক। যাই হোক, এটা কোনো সময় কোনো বক্তব্য হয়তো মিজানুর রহমান আজহারি সাহেব বলেছিলেন, পরবর্তীতে কিন্তু এই সমস্ত শব্দগুলো নিয়ে উনি একটা বক্তব্য দিয়েছেন। সব নবীরা ছাগল চড়াতেন, তবে কাউ বয় না। ইমানদারদেরকে আল্লাহ তাআলা তো বলেই দিয়েছেন কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করতে হবে, আর আল্লাহ তাআলাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে সম্বোধন করেছেন এটা তারেক মনোয়ার সাহেবের কাছ থেকে আমরা শুনি। মুহাম্মদ বলে আল্লাহ ডাকেন নাই, আল্লাহ ডেকেছেন ওমা মুহাম্মদ ইল্লা রাসূল।